সকল মায়ের ভক্তরা, আমরা আগামী দিনের মায়ের করুণ দৃশ্য আপনাদের দর্শন দিলাম। কেউ ভিডিওটিকে স্কিপ করবেন না এবং আমার পুনরায় সম্পূর্ণ বার্তাটি শ্রবণ করুন। অনেকেই বলে থাকে আমরা মাটির তৈরি মূর্তি গড়ে পুজো করি। তো এই বিষয়ে আমি আজ আপনাদের মন গড়া বা মন ভাঙা এই বিষয়টিকে আমি আজ আপনাদের কাছে পরিষ্কারভাবে একটি ভিডিওর ক্লিপ দিয়ে আজকের পরবর্তী অনুষ্ঠান সঙ্গীত নৃত্য কলাকেন্দ্রের নৃত্যানুষ্ঠান। প্রথম নৃত্য দোলে দোদুল দোলে নৃত্য করবে। তো একটা ভিডিও দর্শন দেওয়ার মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন তার সম্পূর্ণ উত্তর, যে আমরা মাটির তৈরি মূর্তিকে পুজো করি না, সেই মূর্তির মধ্যে আমরা আমাদের আবেগটাকে পুজো করি বা দর্শন করি। তো ভিডিওটি আগে দেখুন, ভিডিওটি 10 সেকেন্ডের হতে পারে, আপনারা কৃপাপূর্বক ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো প্রিয়াসী, তোমরা রেডি থাকবে। ভিডিওটি দেখালাম, তো ভিডিওটি দেখে কি মনে হচ্ছে? ভিডিওটি দেখে মনে কি প্রেরণা জেগেছে? আপনাদের যে করুণ দৃশ্য দর্শন দিলাম, মায়ের বিসর্জনের দিন পুরোহিত মশাই কেঁদে ফেলেছেন। এই আবেগটাই আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি বা দর্শন দিতে চেয়েছি। তো এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমরা মাটির তৈরি মূর্তিকে পুজো করি না, পুজো করি সেই আবেগটিকে। তো সকলেই যেই দর্শনটি আপনাদেরকে দিলাম, মায়ের আগমনে সকল সন্তানেরা আবারও আমাদের সেই হাসি খুশি দিনটি আবারও ফিরে আসুক, এটাই মায়ের কাছে কামনা। ও মায়ের আগমনে যেন সকল পৃথিবী আবারও শান্তি হয় এবং আমাদের সকল সন্তানের বুকে যে সমস্ত প্রতি আবেগ, ভালোবাসা, অভিমান বয়ে রয়েছে, মায়ের আশীর্বাদে ও এই ধরনীতে পদচরণ স্পর্শে সকল শান্তি জগতে ফিরে আসুক, মায়ের কাছে এটাই কামনা। সকলেই এই দর্শন পেয়ে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন জয় মা দুর্গা। আর আমরা ভিডিওতে যেই আমার পিছনে মন্দিরটি দর্শন দিয়েছি, সেই মন্দিরটি হলো আমাদের উত্তর মালদা জেলার চাঁচল থানার রাজ ঠাকুরবাড়ি নামে পরিচিত। সকলকে এই মন্দিরে পদধূলি দেওয়ার অশেষ প্রেরণা থাকলো। সকলেই জয় দুর্গা মা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন।